স্বাগতম সবাইকে ট্যাকটিক্যাল গ্রাউন্ডে। আমি মিজানুর রশিদ আছি আপনাদের সঙ্গে। আজকে যে যুদ্ধ নিয়ে কথা বলবো সেটা শুধুই ফুটবল না, এটা হলো ইতিহাস বনাম আত্মপ্রতিষ্ঠার লড়াই। রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড ফিফা ক্লাব বিশ্বকাপ 2025-এর কোয়ার্টার ফাইনাল। একদিকে ইউরোপের রাজারা, অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কোয়ার্টারে হারা কিছু ক্ষুধার্ত ডর্টমুন্ড। এই দুই দলের ইউরোপিয়ান রাইভালরি নতুন কিছু না। 2013-তে ডর্টমুন্ড রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে ছিটকে দিয়েছিল। 2014 থেকে 2018 রিয়াল মাদ্রিদ যখন ইউরোপ শাসন করত, তখনও ডর্টমুন্ড ছিল একমাত্র ক্লাব যারা বারবার তাদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে এনেছে। এরপর আবার 2024 উচলের ফাইনালে মাদ্রিদের কাছে হেরেছে ডর্টমুন্ড। আর আজ দুই দল ট্রাম্পের দেশে ফিফা ক্লাব বিশ্বকাপে মুখোমুখি। এই ম্যাচটি শুধু ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের জন্য না, এটি একটি পরীক্ষাও। কে কতটা আধুনিক, কে কতটা কৌশলী, আর কে কতটা প্রস্তুত। রিয়ালের কৌশল কেমন হতে পারে আজকের ম্যাচের জন্য? জাবি আলোনসোর রিয়াল এবার নতুন রূপে। মাদ্রিদের ফরমেশন 4-4-2 ডায়মন্ড অথবা 4-3-1-2 হতে পারে। মিডফিল্ডে চুয়ামিনি, যিনি রক্ষা কবচ, কামাভিঙ্গা ডাইনামিক প্রেসার, বেলিংহাম যাকে বলা হয় রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের রাজপুত্র। অন্যদিকে আছে ফেডেরিকো ভালভার্দে, পজিশন ফ্লেক্সিবিলিটি, উইং থেকে ইনভার্ট। এবার আসা যাক আক্রমণ বিভাগে। আক্রমণ বিভাগে আছেন ভিনিসিয়াস রড্রিগো জুটির স্পিড ও ফ্লেয়ার, দুই ফুলব্যাক ফার্ল্যান্ড ম্যান্ডি ও কারভাহাল। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে টেম্পো ধরে রেখে ওভারল্যাপিং বা ইনভার্টেড রোল প্লে করে। এবার রিয়াল মাদ্রিদের মূল মন্ত্রটা কি, এটা একটু জানা যাক। সাইলেন্ট প্রেস, মিড ব্লক থ্রেট আর হাই ইন্টেলিজেন্স পজিশনিং, এটা দিয়ে হয়তো ডর্টমুন্ডকে ঘায়েল করতে চাবে জাভি আলোনসো। ডর্টমুন্ড ঠিক কতটুকু সফল হবে এই ম্যাচে? এডিন টারজিচ জানেন পজিশন দিয়ে রিয়ালকে হারানো সম্ভব না, তাই ডর্টমুন্ড খেলবে ইন্টেন্স হাই প্রেস ও সুইচিং ট্রানজিশন দিয়ে। ফরমেশন 4-2-3-1 হতে পারে। ওজকান প্লাস সাবিৎজার বল কাটার জন্য প্লে মেকিং নয়, অ্যাটাকিং মিডে ব্র্যান্ড জায়গা খুঁজবে রিয়ালের ডায়মন্ডের ফাঁকে। উইংয়ে মালেন ও আদেইমি শুধু গতি নয়, ওদের মুভমেন্ট ভীষণ আনপ্রেডিক্টেবল। চোখের পলকে আপনার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। রিয়ালের বিপক্ষে আজকে হয়তো এটাই দেখা যাবে। স্ট্রাইকার ফুলক্রাম হিসেবে সেবাস্তিয়ান হালার অথবা ইউসুফা মুকোকো। ডর্টমুন্ডের মূল মন্ত্র যেটা হতে পারে আজকের ম্যাচে রিয়ালের বিপক্ষে, হাই প্রেস, বল কেড়ে দ্রুত কাউন্টার আর উইং থেকে ক্রস বা কাটব্যাক। জুড বেলিংহাম ভার্সেস সাবিৎজার। ওজকান পুরনো ক্লাবের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে মরিয়া বেলিংহাম, কিন্তু ডর্টমুন্ড জানে এই বেলিংহাম তাদের তৈরি করা, তাদের কাঁধেই দায়িত্ব ওকে চুপ করানোর। ভিনিসিয়াস ভার্সেস রয়ারসন, স্পিড বনাম স্থিতি। ভিনিস সামলানো মানে ডর্টমুন্ডের অর্ধেক যুদ্ধ জয়। রুডিগার ভার্সেস হালার, দুইটি বিশাল দেহ, একটাকে আটকাতে হলে লাগবে স্টিল এবং ব্রেন দুটোই, ঠিক যেমন আম্বুজা সিমেন্ট। রিয়াল মাদ্রিদের এক্স ফ্যাক্টর কি হতে পারে? ভালভার্দে ম্যাচের মাঝপথে পজিশন বদলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে পারে। যেটা হচ্ছে দুর্বলতা রিয়ালের, সেটা হচ্ছে ফুল ব্যাকদের পেছনে জায়গা ফাঁকা থাকে যেখানে আদেইমি মালান হানা দিতে পারে। ডর্টমুন্ডের এক্স ফ্যাক্টর হতে পারে হুলিয়ান ব্র্যান্ড, ছোট ছোট পাসিং, পজিশন চেঞ্জ আর মিডফিল্ডের ভারসাম্য। এবং যেখানে ডর্টমুন্ডের দুর্বলতাটা আমরা সবাই দেখি, বিশেষ করে আমরা যারা রাত জেগে ফুটবল দেখি, আমরা যারা ইউরোপিয়ান ফুটবল ফ্যান বা আমরা যারা জার্নালিস্টরা যারা দেখি, তারা এই খুব সহজেই ডর্টমুন্ডের দুর্বলতাটা বের করতে পারি। ঠিক যেমন একটা দুর্বলতা আপনারা দেখতে পারেন, শেষ মুহূর্তে রক্ষণে স্থিরতা নেই, বিশেষ করে কর্নার বা ফ্রি কিকে। এই ম্যাচ হবে এক ট্যাকটিক্যাল দাবার বোর্ড। রিয়াল খেলবে ধৈর্যের খেলা, ডর্টমুন্ড খুঁজবে ভাঙার সুযোগ। এবার আসা যাক আমার প্রেডিকশনে। 90 মিনিটে 1-1 ড্র, অতিরিক্ত সময়ে বেলিংহাম জাদু দেখিয়ে ম্যাচ শেষ করবে। 2-1 রিয়াল মাদ্রিদ। এটাই ছিল আজকের ট্যাকটিক্যাল গ্রাউন্ড, যেখানে মাঠের বাইরের যুদ্ধ মাঠের ভেতরের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। আপনারা কি মনে করেন কে যাবে সেমিফাইনালে? রিয়ালের অভিজ্ঞতা নাকি ডর্টমুন্ডের আগুন? কমেন্টে জানান, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আশিক, আবার ফিরবো ট্যাকটিক্যাল গ্রাউন্ড নিয়ে খেলার আসল গল্পটা বলার জন্য। ভালো থাকুন, খেলার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যাকটিক্যাল গ্রাউন্ড এবং ফিফা ক্লাব বিশ্বকাপ।